আজকে আমি তোমাদের সামনে দেখাবো সেই একই জিনিস, চাউমিন। খুব কম তেলে চাউমিন করব, এই কারণে চাউমিনটা রেগুলার এখন হচ্ছে, যেহেতু সামনে পুজো। ক্লায়েন্টের স্ট্রেটনিং, স্মুথনিং, কেরাটিন বা কেরাস্মুথ বা বোটক্স বা ন্যানোপ্লাস্টিয়া যাই হোক না কেন, একটু টাইম সাপেক্ষ। তো ক্লায়েন্টরা অনেকক্ষণ ওয়েট করতে হয়, সেই যাতে ওয়েট করার সময় কিছু খাওয়ানো যায়, সেই জন্য আমি এইটা আজকে এখন রেগুলারই করছি। এমনিতে আমরা এলেও খাওয়াই, মানে যখনই কোনো ক্লায়েন্ট আসে তখনই আমাদের দায়িত্ব থাকে তাকে কিছু খাওয়ানোর, অনেকক্ষণ সময় নিয়ে সে আসে। তো আজকেও আবার একটু চাউমিন করছি। আমি চিকেন অনেকটাই কিনে রেখেছিলাম, রেগুলারই একটু চিকেন চাউমিন করে নিচ্ছি। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো, একটু ভাজা ভাজা করব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা মোটামুটি একটু লালচে হয়ে এসছে, বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো একটুখানি সামান্য নুন দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করব। তার সাথে দিয়ে দেবো গাজর, ক্যাপসিকামও দিয়ে দিই। এদিকে আমাদের আবার ইলিশ মাছ হয়েছে, তখন দেখিয়েছিলাম কীভাবে বসালাম। ইলিশ মাছটা হয়ে গেছে, এখন নামানো হবে। সবজি ভাজার সময় আমি চিকেন ভাজা সাইডে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢাকা দিয়ে পুরো সবজিটা, চিকেনটা একটু ভাজা ভাজাও হবে, একটু বয়েলও হয়ে যাবে। আমাকে একটু এটা দাও না, ঢাকাটা। এখানে রাম বসিয়েছে মাংসটা, যে কড়াইতে ভাজা হয়েছিল এটার মধ্যে। দাও একটু ধীরে করে দাও, ছেড়ে দাও। তুমি পেঁয়াজ দিয়ে দাও, শুকনো লঙ্কাটা দিয়ে দাও। চিকেন দিয়ে আজকে একটু ঘুগনি সেদ্ধ করা হয়েছে, ঘুগনিটা করবো। একটু চিকেন, তেজপাতা, শুকনো লঙ্কা করে নেব। শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করলাম। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দাও পেঁয়াজ, দিয়ে দাও আদাটা আগে দিয়ে দাও। এটা জোরে করা, মানে একটু পোড়া পোড়া লাগছে। তো আদাটা ভাজা ভাজা হয়ে যাবে, রসুনটা দিয়ে দাও। সাঁড়াশি দিয়ে ধরে না, একটু তলাটা হচ্ছে না, নাহলে তলাটা পুড়ে যাবে। পেঁয়াজটা দিয়ে দিলে, পেঁয়াজ টমেটো সব দিয়ে দাও। এদিকে বাঁধাকপিটা ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা টমেটোটা দিয়ে দাও।
ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম না ভেজে, ওটা দিয়ে দাও, দিয়ে কষু একটু কষে নাও, তারপরে দাও, তাহলে ঢাকা দেবে, একটু ঢাকা দিয়ে দাও। ধনে জিরেগুলো দেবো, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে, একটু ছোটো ঢাকাটা দিয়ে দাও, দিয়ে একটু ভাজা ভাজা হবে। দেওয়া হয়েছে মশলার মধ্যে, মশলাটা একটু কষা কষা পর আলুটা দিয়ে দেওয়া হয়েছে। এবার আলু দিয়ে একটু কষা হোক, তারপরে মটরটা দেওয়া হবে। মটরটা সেদ্ধ হয়েছে কুকারের মধ্যে, ওপরে বাবলসের মতো লাগছে, পুরো খোসাগুলো যেন মনে হচ্ছে একটা বল, মটরগুলো নিচে, ওপরে খোসাগুলো, কি সুইট লাগছে। তোমাদের দেখানোর জন্য আমি এটাকে আবার ভিডিও করলাম। বাইরে বৃষ্টি হয়ে গেল, প্রচুর বৃষ্টি হয়ে গেল, কীরকম ওয়েদার হয়ে আছে, প্রচুর বৃষ্টি হয়ে গেল। রান্নাঘরের জানলা দিয়ে দেখতে পাচ্ছি সমস্ত ভিজে গেছে, ঝমঝমি, একটু আগে বৃষ্টি হলো। একটু ভাজা ভাজা হয়ে এসছে, রাম এখন মটরগুলো এর মধ্যে দিয়ে দেবে। এর মধ্যে কিন্তু একটু চিকেনও আছে, ভাজার সময় দেখিয়েছিলাম একটু চিকেন, এই তো চিকেন, এই তো চিকেন দেখা যাচ্ছে। তুমি সবাইকে চিকেন দেখাচ্ছ, খাওয়াবে চিকেন, চিকেন ঘুগনি। রাম যখন এসেছিল না, কোনো রান্না বান্না সেরকম পারতো না, এখন হেভি রান্না করতে শিখে গেছে। আমাদের হোটেলেও করে, যখন রেস্টুরেন্ট, ক্যাফে, ক্যাফে, আমাদের ক্যাফেতেও করে, যেদিন শেফের ছুটি থাকে পুরো মানে ক্যাফেটা ওই চালায়। রাম হাসছে, বলছে আমি ক্যাফেটাকে হোটেল বানিয়ে দিয়েছি। আরে ওই তো খাওয়ার যে খেতে আসে সেখানেই হলো হোটেল, একটা বললেই হলো। আর একটু আগেই দেখিয়েছি স্টার্টিংয়ে, আমাদের কিন্তু কড়াইতে কোনো তেল ছিল না, যেটুকু চিকেন ভাজতে লেগেছিল ওইটুকুর মধ্যেই কিন্তু রাম করলো। রাম এখন শিখে গেছে একদম কম তেলে। আগে প্রথম প্রথম এসে বলতো কি করে হবে এতটুকু তেলে, এখন ওইটুকু তেলেই শেষ শুকে গেছে। আমার কাছে একটা ইয়ে আছে, বিনা তেলে রান্না করা যায়, ওই একটা ঢাকনা আছে, এইটা সেই বাটিটা, কড়াইটা নেই, বাটিটার মধ্যে করতে হবে, বিশাল বড় একটা গামলা, যেটা তুমি ভাত করো। আর এর একটা ঢাকনা আছে, তোমাকে দেখাবো, রেগুলেটর আছে, পুরো বিনা তেলে রান্না হয়ে যাবে। এএমসি থেকে নেওয়া, যখন এএমসি কোম্পানি এসেছিলো ওরা গুছিয়ে দিয়ে গেছিলো, আর ওরা 7,000 টাকা নিয়েছিল দুবার। এবার আস্তে আস্তে মটরটা একটু মজুক, একটু ফুটুক, তারপরে নামানো হবে। একটু টেস্ট দেখে নিও কেমন হলো। আচ্ছা, এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দাও, আর একটু গরম মশলা দিয়ে দাও। এটার মধ্যে একটু গরম মশলাটা দিয়ে দাও, একদম অল্প একটু দিয়ে দাও। আমি কোনো কিছু বেশি দিই না, খুব সামান্য সামান্য একটু, একদম সিম্পল হয়। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ওই 1 চামচ ঠিক আছে। 1 চামচ মানে আমাদের টিস্পুনের 4 ভাগের 1 ভাগ, এখানে একটা ফ্ল্যাট টিস্পুন আছে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, একদম সিম্পল আমরা করি। কোনো রকম বদহজম নেই, অম্বল নেই, গ্যাস নেই, আমাদের কোনো প্রবলেমই নেই। এইভাবে রান্না করে খাই তো কোনো রকম অসুবিধা হয় না। এবার একটু ঢাকা দিয়ে নাম, ঢাকা দিয়ে দাও। নাকি মেজে ফেলবে? ঠিক আছে, দিয়ে দাও, ছোটোটাকে দিয়ে দাও, দিয়ে বসিয়ে দাও, কড়াইটা ভাজা হয়ে যাবে। চিকেনটা ভাজা ভাজা, চাউমিনের যে ইয়েটা দিয়েছিলাম সবজিগুলো, সেগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চাউমিনগুলোর মধ্যে একটু চিলি সস, একটু সয়া সস মাখিয়ে রেখেছিলাম, নুন চিনি একটু দিয়ে রেখেছিলাম, মাখিয়ে সেদ্ধর পরে ওইগুলো দিয়ে দিচ্ছি পুরো চিকেন চাউমিনটা। এবং তুমি তোমার প্রসেসে একটু চাউমিনটা নাড়াচাড়া করে দাও। আমাদের এই যে সবজিটা ভাজতে দেওয়া হয়েছিলো, চিকেন, সব রকম সবজি,
এতে আমাদের যে বাঁধাকপি, বিনস, গাজর যা যা ছিল সব বয়েল সেদ্ধ হয়ে গেছে, এবং চিকেনটাও, ভাজা চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। ওইটা দুটো খুন্তি না, ওইটা ধুয়ে নাও প্লিজ। না, কখন দিল? কাঁচা অবস্থায় না দিলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওদিকে বাটিতে ঘুগনিটা দিয়ে, ঘুগনিটা বসিয়ে দিয়েছে, সিম আছে, এদিকে একটু নাড়াচাড়া করে দিয়ে এবারে আজকে আমাদের চিকেন চাউমিন। যারা সব ক্লায়েন্ট আসবে, তারপর মেয়েরা বিকেলে, আমার 6-7খানা, আমরা 7জন কর্মচারী পার্লারে, সবাই মিলে খাওয়া হবে, হয়ে যাবে। আমাদের কড়াইটা তো বিশাল বড়। এই মাছের ঝোল, ঘুগনি আর চাউমিন রেডি।